بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, যেখান থেকেই আজকের মোবারক অনুষ্ঠানে অংশ নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের সবাইকে এই রমজান মোবারক করেন এবং সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজানকে দুনিয়া আখিরাতের সার্বিক কল্যাণের মাধ্যম করেন। আল্লাহ আমাদের ইলম, আমল এবং দ্বীনের দাওয়াত, যে কোনো ভালো কাজের আল্লাহ যেন তৌফিক দান করেন। আজ 13ই রমজান 1442 হিজরি মোতাবেক 25 এপ্রিল 2021 আমাদের যে ধারাবাহিক আলোচনা নাজাত প্রাপ্ত দলের আকীদার চলে আসছে, তার পর্ব নম্বর 43। আলোচনার বিষয়বস্তু কোরআনে কারিমে বর্ণিত নবী রাসূলগণ। যেসব নবী রাসূলগণের কথা কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। লেখক বলছেন যে হালকাসাল্লাহু জামিআর রাসূল ফিল কোরআন, মহান আল্লাহ কি কোরআনে কারিমে সমস্ত রাসূলগণের কাহিনী বর্ণনা করেছেন? উত্তরে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাকাসসাল্লাহু আলাইনা মিন আমবিয়াইহিম মা ফীহি কিফায়াতুন ওয়া মাউইযাতুন ওয়া ইবরাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এতজন নবী রাসূলের কথা বর্ণনা করেছেন যা মানব জাতির জন্য যথেষ্ট, যাতে রয়েছে আমাদের জন্য উপদেশ এবং যাতে রয়েছে আমাদের জন্য শিক্ষণীয় বিভিন্ন দিক। উদ্দেশ্যবিহীন শুধু কাহিনী বা ঘটনাবলী কোরআনে কারিমে কোথাও বর্ণনা করা হয়। যা কিছু বর্ণনা করা হয়েছে তাতে আমাদের শিক্ষার বিভিন্ন দিক রয়েছে, তাতে মানব জাতির জন্য উপদেশ রয়েছে এবং আমাদের ইহকাল পরকালের কল্যাণের জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন কিছু রসুলের কথা বর্ণনা করেছেন কোরআনে কারিমে, আর কিছু রসুল এমন আছেন যাদের কথা বর্ণনা করে। এই মর্মে সূরা নিসার আয়াত নম্বর 164-তে মহান আল্লাহ ইরশাদ করছেন, ওয়া রাসূলান ক্বাদ কাসাসনাহুম আলাইকা মিন ক্বাবল। কতক রসুল এমন আছে যাদের কাহিনী আমি বর্ণনা করেছি তোমার কাছে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মিন ক্বাবল, ইতিপূর্বে। রাসূলান লাম নাকসুসহুম আলাইক, আর কতক রসুল এমনও আছে যাদের কাহিনী আমি তোমার কাছে বর্ণনা করিনি, অর্থাৎ কোরআনে কারিমে আমি বর্ণনা করিনি। আল্লাহ রাব্বুল বলছেন, তার মানে নবী রাসূলগণ কিছু এমন যাদের নাম ধরে আল্লাহ উল্লেখ করেছেন, আর অনেক নবী রাসূলই আছেন যাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বর্ণনা করেননি। আমাদের করণীয় কি? আমাদের করণীয় সম্পর্কে বলছেন লেখক, ফানুমিনু বিজামিইহিম তাফসীলান ফীমা ফাসসাল। আল্লাহ যেখানে বিস্তারিত বর্ণনা করেছেন যেসব নবী রাসূলের কথা, তাদের প্রতি আমরা বিস্তারিত ঈমান রাখব। যেসব নবী রাসূলগণের কথা বিশদভাবে আল্লাহ বর্ণনা করেছেন, ওইভাবে আমরা বিশ্বাস রাখবো, ঈমান রাখবো। ওয়া ইজমালান ফীমা আজমাল, আর যাদের কথা আল্লাহ সংক্ষেপে বর্ণনা করেছেন, অনেক রাসূল আমি পাঠিয়েছি কিন্তু তাদের কাহিনী বর্ণনা করিনি, তাদের নামও বর্ণনা করেনি আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু নবী রাসূল যুগে যুগে পাঠিয়েছেন। ওয়া মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, যে কোনো সম্প্রদায় যুগে যুগে আল্লাহ নবী রাসূল পাঠিয়েছেন। সেই নবী রাসূলকে জাতি চেনুক আর নাই চেনুক, ঈমান নিয়ে আসুক আর নাই আসুক, যে যাদের কথা সংক্ষেপে বর্ণনা করে সংক্ষেপে বিশ্বাস করতে হবে, আর যাদের কথা বিস্তারিত বর্ণনা করে বিস্তারিত বিশ্বাস করতে হবে।
তারপরে প্রশ্ন করছেন লেখক যে কাম সাম্মা মিনহুম ফিল কোরআন বা কাম সুম্মিয়া মিনহুম ফিল কোরআন, কোরআনে কারিমে কতজন নবীর নাম বর্ণনা করা হয়েছে। এই মর্মে আপনাদের আশা করি জানা আছে, আমরা বহুবার আলোচনা করেছি। আজকের লেখকের ভাষায় বলবো যে কোরআনে কারিমে 25 জন নবীর কথা আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে বর্ণনা করেছেন। তাদের নামগুলি আমরা এখন জানি। সাম্মা মিনহুম ফিহি আদম ওয়া নূহ ওয়া ইদ্রিস ওয়া হুদ ওয়া সালেহ ওয়া ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়া ইউসুফ ওয়া লূত ওয়া শুআয়ব ওয়া ইউনুস ওয়া মূসা ওয়া হারুন ওয়া ইলিয়াস ওয়া যাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ইয়াসা ওয়া যালকিফল ওয়া দাউদ ওয়া সুলাইমান ওয়া আইয়ুব ওয়া যাকারাল আসবাতা জুমলাতান ওয়া ঈসা ওয়া মুহাম্মাদুন আলাইহি ওয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এইসব নবী রাসূলগণের নাম বর্ণনা করেছেন। তারা কারা? বলছেন যে আদম 1, 2 হচ্ছে নূহ, 3 ইদ্রিস, 4 হুদ, 5 নম্বর হচ্ছে সালেহ, 6 ইব্রাহিম, 7 ইসমাইল, 8 ইসহাক, 9 হচ্ছে ইয়াকুব, 10 ইউসুফ, 11 লূত, 12 শুআয়ব, 13 হচ্ছে ইউনুস, 14 মূসা, 15 হারুন, 16 ইলিয়াস, 17 যাকারিয়া, 18 ইয়াহইয়া, 19 আলিয়াসা, 20 হচ্ছে যুলকিফল, 21 দাউদ, 22 সুলাইমান, 23 আইয়ুব আলাইহিমুস সালাম জামিআন। আর তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আল আসবাতের কথা বর্ণনা করেছেন। আসবাত মানে বংশধর। বনি ইসরায়েলের যে 12টি বংশ, এই বংশে অনেক নবী এসেছে, আসবাত তাদেরকে বলা হয়েছে। এই 12 বংশের নবী রাসূলগণ, কিন্তু তাদের নাম আর উল্লেখ করা হয়। এই 23 জন। 24 নম্বরে হচ্ছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, 25 নম্বরে শেষ নবী, প্রিয় নবী, সাইয়্যিদুল বাশার, খাতামুল আম্বিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম জামিআন। এই 25 জন নবীর কথা কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। এদের কথা সূরা আনআমের আয়াত নম্বর 83 থেকে 86 তে আল্লাহ বর্ণনা করেছেন 18 জন। ওয়াতিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিম আলা কওমিহি নারফাউ দারাজাতি মান নাশা ইন্না রাব্বাকা হাকীমুন আলীম। তারপরে ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব ওয়া কুল্লান হাদাইনা ওয়া নূহান হাদাইনা মিন ক্বাবলু ওয়া মিন যুররিয়াতিহি দাউদ ওয়া সুলাইমান ওয়া আইয়ুব ওয়া ইউসুফ ওয়া মূসা ওয়া হারুন ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন ইলা আখিরি। 18 জন নবীর কথা এক জায়গায় রয়েছে। আর বাকি থাকে যে 7 জন 18-র পরে। এই 7 জন নবী হচ্ছেন আদম, হুদ, সালেহ, শুআয়ব, ইদ্রিস, ইসমাইল এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই টোটাল 25 জন নবীর কথা কোরআনে এখানে বর্ণনা করা হয়েছে। তারপরে বলছেন লেখক মানহুম আউয়ালুর রাসূল উলুল আযমি মিনার রাসূল। রাসূলগণের মধ্যে 5 জন এমন রাসূল রয়েছেন যাদেরকে উলুল আজম বলা হয়েছে। কোরআন কারীমের ভাষায় আল্লাহ বলেছেন ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল। হে নবী, তুমি ধৈর্য ধারণ করো যেমন দৃঢ় প্রতিজ্ঞ রাসূলগণ ধৈর্য ধারণ করেছিলেন। কামা সাবার উলুল আজমি মিনার রাসূল, তাদেরকে আদর্শ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন পেশ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। উলুল আজমি মিনার রাসূল মানে এমন রাসূলগণ যারা বড়ই দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন নিজের কাজে, বড়ই দৃঢ় প্রতিজ্ঞ এবং বদ্ধপরিকর ছিলেন, দৃঢ় সংকল্প নিয়ে কাজ করেছেন। সবাই কাজ করেছেন, কিন্তু বিশেষভাবে এই 5 জনকে উলুল আজম মিনার রাসূল বলা হয়েছে। তো সমস্ত নবীদের মধ্যে 5 জন হচ্ছেন শ্রেষ্ঠ নবী, যাদেরকে উলুল আজম বলা হয়েছে। আর 5 জনের মধ্যে 2 জন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের খলিল, আর 2 জনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছেন খাতামুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উলুল আজম মিনার রাসূল, দৃঢ় প্রতিজ্ঞ রাসূলগণ বলছেন হোম খামসা, 5 জন।
যাকারাহুমুল্লাহু আযজা ওয়া জাল্লা আলা ইনফিরাদিহি ফি মাওদিআইনি মিন কিতাবিহি। কোরআনে কারীমের দুটো আয়াতে বিশেষভাবে এই পাঁচজনের কথা আল্লাহ রাব্বুল নাম ধরে উল্লেখ করেছেন। প্রথম স্থান হচ্ছে সূরা আহজাব, সূরা আহজাবের আয়াত নম্বর 7। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া ইয আখাযনা মিনান নাবিয়্যিনা মিসাকাহুম ওয়া মিনকা ওয়া মিন নূহিন ওয়া ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা ইবনে মারইয়াম। স্মরণ করো যখন আমি গ্রহণ করেছিলাম অঙ্গীকার চুক্তি নবীগণ হতে, অমিনকা হে নবী আর তোমার হতে, অমিন নূহিন আর নূহ আলাইহিস সালাম তোমার হতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা উল্লেখ করলেন। তারপর অমিন নূহিন এবং নূহ আলাইহিস সালাম হতে, ও ইব্রাহিম 3 নম্বর ইব্রাহিম আলাইহিস সালাম থেকে, ও মূসা 4 নম্বর মূসা আলাইহিস সালাম থেকে, ওয়া ঈসা ইবনে মারইয়াম মারইয়াম পুত্র ঈসা আলাইহিস সালাম। এই পাঁচজনের কথা এখানে আল্লাহ রাব্বুল বর্ণনা করেছেন। দ্বিতীয় জায়গায় যেখানে এই পাঁচজন নবীর কথা বর্ণনা করছে তা হচ্ছে সূরা শূরা। সূরা শূরার আয়াত নম্বর 13-তে মহান আল্লাহ ইরশাদ করেছেন, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইক ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। আল্লাহ বলছেন, হে মানব জাতি বা হে নবীর উম্মত, শেষ নবীর উম্মত, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল দ্বীন প্রণয়ন করেছেন, শরীয়তের বিধান দিয়েছেন এমন মা ওয়াসসা বিহি নূহান, যার ওসিয়ত করেছেন নূহ আলাইহিস সালাম। মৌলিক বিষয় যা ওসিয়ত করেছেন, নির্দেশ দিয়েছিলেন নূহ আলাইহিস সালাম, মৌলিক বিষয়গুলি হচ্ছে তাওহীদ, আর যেগুলো ঈমানের বিষয়গুলি, বুনিয়াদি বিষয় দিনের। ওয়াল্লাযী আওহাইনা ইলাইক, আর যার ওহী করেছি তোমার উদ্দেশ্যে হে নবী। তো নূহ আলাইহিস সালামের কথা হলো, আর আমাদের নবীকে আল্লাহ সম্বোধন বলছেন যে তোমাকে যে আমি ওহী করেছি, তো দুইজন হলো। ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম, আর যা আমি নির্দেশ দিয়েছিলাম বা ওসিয়ত করেছিলাম ইব্রাহিম আলাইহিস সালামকে 3 নম্বর, ও মূসা এবং মূসা আলাইহিস সালামকে 4 নম্বর, ও ঈসা এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আলাইহিমুস সালাম জামিয়ান আন আকিমুদ্দিন, তাদের সকলকে নির্দেশ দিয়েছিলাম যে আন আকিমুদ্দিন, তোমরা দ্বীনকে প্রতিষ্ঠিত করো, দ্বীনকে প্রতিষ্ঠিত করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এবং তাতে তোমরা বিচ্ছিন্নতা সৃষ্টি করিও না, বিচ্ছিন্নতা সৃষ্টি করিও না। এই দ্বীনকে কায়েম করো, দ্বীন প্রতিষ্ঠিত করো, এর অর্থ 1400 বছর পর্যন্ত যেইভাবে সালাফগণ বুঝেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সেইভাবে সবাই বুঝেছিল। কিন্তু আজকে থেকে 70-80 বছর আগে এই ইখওয়ানি জামাতিদের নেতারা এর ভুল ব্যাখ্যা করে বড় সংখ্যক মুসলিমদেরকে গুমরাহ পথভ্রষ্ট করেছে। দিন কায়েম মানে ক্ষমতা হাতে নেওয়া, দিন কায়েম মানে নেতৃত্ব, দিন কায়েম মানে হচ্ছে গদিতে পৌঁছা। এই ব্যাখ্যা না সাহাবায়ে কেরামগণ করেছেন, না সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখেছেন। তারা জানতেন যে দিন কায়েম হচ্ছে, দিনের প্রতিটি বিষয় হচ্ছে দিন, আর দিনের মৌলিক বিষয় যেটি সেটি হচ্ছে তাওহীদ। দিনের মূল বিষয় কায়েম করা মানে হচ্ছে তাওহীদ কায়েম করা, আল্লাহর ইবাদত বন্দেগী কায়েম করা। এই জন্য সমস্ত নবী রাসূলগণের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লা আনা ফাবুদুন, এই কথার দাওয়াত সমস্ত নবী। আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, শিরক থেকে বেঁচে থাকো আর আল্লাহর এক আল্লাহর ইবাদত বন্দেগী করো। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। এই জন্য যুগে যুগে নবী রাসূলগণের সাথে কাফের জাতিগুলি দ্বন্দ্ব হয়েছে, শিরক আর তাওহীদের দ্বন্দ্ব নূহ আলাইহিস সালামের যুগ থেকে শুরু হয়েছে। ক্ষমতার দ্বন্দ্ব ছিল না কখনো। নূহ আলাইহিস সালামের জাতি কথা যায়, নূহ তোমাকে আমরা ক্ষমতা দেব না, তোমাকে নেতা বানাবো না। আর নূহ আলাইহিস সালাম নেতা হইতে চাইছিল, খলিফা হইতে চাইছিল, এরকম কোন দ্বন্দ্ব ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বাবার এবং ইরাকের মুশরিকদের জাতির এরকম দ্বন্দ্ব ছিল না। এইরকমই মূসা আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালাম, এইরকম যত নবী রাসূলগণ এসেছেন, মূসা আলাইহিস সালামের সাথে কিন্তু ফিরআউনের ক্ষমতার দ্বন্দ্ব ছিল না, যে ক্ষমতা আমাকে দিতে হবে। দ্বন্দ্ব ছিল তাওহীদ আর শিরকের। যুগে যুগে তাওহীদ আর শিরকের দ্বন্দ্ব হয়েছে। আর শিরক দুই রকমের, মূর্তি পূজার শিরক আর কবর মাজার পূজার শিরক। আম্বিয়া রাসূলগণ এই শিরককে মানব জাতি থেকে এবং এই মানব জমিন থেকে নির্মূল করার জন্য, নিশ্চিহ্ন করার জন্য প্রেরিত হয়েছে। জি, এটা হচ্ছে আসলে দিন প্রতিষ্ঠিত করা।
আর এই জন্য আল্লাহ বলেছেন যে কবর, তারপরের আয়াত কিন্তু এর স্পষ্ট প্রমাণ করে, তোমরা দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু, তাতে বিচ্ছিন্নতা সৃষ্টি করিও না, কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি। তারপর আল্লাহ বলছেন সূরা মুশরিকদের জন্য বড়ই কঠিন মেনে নেওয়া যেই কথা তুমি দাওয়াত দিচ্ছ হে না। তো মক্কার মুশরিকদের জন্য যেটা কঠিন ছিল নবীর দাওয়াতের মেনে নেওয়া, সেটা কিন্তু ক্ষমতা দেওয়া নয়, বা ক্ষমতা কার হাতে থাকবে এই কথা নয়। মক্কার কাফেররা কিন্তু সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রপোজ করেছিল, হে মুহাম্মদ তুমি চাও, ইন কুনতা তুরিদু মুলকান ওয়াল্লাকনা, তুমি তো চাও তোমাকে রাজা কিং বানিয়ে দিচ্ছি, কি চাও আর তুমি, সুন্দর রমণী দিচ্ছি, ধন সম্পদ চাও, জামানা লাগা তোমার জন্য কালেকশন করে তোমাকে সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি বানিয়ে দিচ্ছি মক্কা। তাহলে ধনেরও লড়াই ছিল না, আর সেই সুন্দরী রমণীর লড়াইও ছিল না, আর গদিরও লড়াই ছিল না। ছিল কিসের লড়াই? তাওহীদ আর শিরকের লড়াই। মূর্তি পূজা চলবে না, মূর্তি পূজা চলবে না, মাজার পূজা চলবে না, আল্লাহ ছাড়া অন্যের ইবাদত চলবে না, গাছ পূজা চলবে না, পাথর পূজা চলবে না, এক আল্লাহর ইবাদত করতে হবে। এই জন্য মক্কার মুশরিকেরা এই কথা মানতে রাজি হয়নি। আজ আলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা, আরে এত দেবী দেবী আমাদের, সবগুলিকে একবারে বলছে নিশ্চিহ্ন, কিছুই নেই, কিছুই নেই, সব বলছে সব ফালতু। ইলাহ ওয়াহিদা, এক ইলাহর ইবাদত করতে হবে, এক আল্লাহর ইবাদত করতে হবে, সেজদা করতে হবে, লা তুজা মানা 360টা মূর্তি কাবার চারিদিকে সব ভেঙে ফেলতে হবে, এইটা মেনে নেওয়া। তো মক্কার মুশরিকদের জন্য যেটা মুশকিল ছিল কাবর আলাল মুশরিকিন, সেটা ছিল শিরক পরিত্যাগ করা, মূর্তি পূজা পরিত্যাগ করা। আর যুগে যুগে এই দুই রকমের শিরক মানব জাতি করেছে, এর প্রমাণ হাদিস থেকে নবী কারীম সতর্ক করেছে দুই রকমের শিরককে। লানাতুল্লাহি আলাল ইয়াহুদ ওয়ান নাসার, ইহুদি খ্রিস্টানরা আল্লাহ লানত হোক, ইত্তাখাযু কুবুর আম্বিয়া মাসাজিদ, তারা নবী রাসূলগণের কবরকে মসজিদে সেজদার স্থানে পরিণত করেছে। এই শিরক থেকে সতর্ক করেছেন। কবর সেজদা করা আর এই প্রতিমা পুতুলকে সেজদা করা, আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করা, আল্লাহ ছাড়া অন্যকে উপাসনা করা, আল্লাহ ছাড়া অন্যের সান্নিধ্য লাভ করা, এই সমস্ত রকমের শিরক কুফরি কে উৎখাত করাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের উদ্দেশ্য। সেটা হচ্ছে মূলত দ্বীন কায়েম করা, সেখান থেকে শুরু হইতে হবে, সেটাই শুরু, সেটাই শেষ। আর বাকি যতগুলি দ্বীনের বিষয় রয়েছে তার কিছু মৌলিক বিষয় রয়েছে, উসুল, যে কোনো ভালো কাজ করতে হবে, মন্দ কাজ থেকে বাঁচতে হবে, আর তারপরে আপনার মানুষের সাথে ভালো আচরণ করতে হবে, হালাল খেতে হবে, হালাল উপার্জন করতে হবে, আর আল্লাহর ইবাদত বন্দেগী যেভাবে করতে বলা হয় সেভাবে করতে হবে। নিজের পক্ষ থেকে ইবাদত বন্দেগী করা যাবে না। ইবাদত বন্দেগীর জন্য দুটো মৌলিক শর্ত, এক আল্লাহর ইবাদত করতে হবে এবং এক রাসূলের তরিকা ইবাদত করতে হবে। তো এই হচ্ছে দিন প্রতিষ্ঠিত করা। দিন প্রতিষ্ঠিত মানে কখনো একামতের দিন মানে ক্ষমতা দখল, এমন বাঙালি জাতিকে বিভ্রান্ত করেছে এক শ্রেণীর ইখওয়ানি জামাতিরা। আল্লাহ এদের অনিষ্ট থেকে হেফাজত করে, আল্লাহ এদের গুমরাহি থেকে হেফাজত করে, ইসলামের ভুল ব্যাখ্যা করে 12টা বাজিয়ে দিয়েছে। আল্লাহ যেন ফিরে আসার তৌফিক দান করেন এবং চোখ খোলার তৌফিক দান করেন মুসলিম জাতিকে। আর যখন আপনি আমি মানব জাতি শিরক মুক্ত হয়ে যাবে, মূর্তি পূজা মুক্ত হয়ে যাবে, মাজার পূজা মুক্ত হয়ে যাবে, তাওহীদ প্রতিষ্ঠিত করবে, তখন আল্লাহ খেলাফত নিয়ামত হিসাবে দান করবে। খেলাফতটা মূল টার্গেট নয়, খেলাফতটা আল্লাহর পক্ষ থেকে হচ্ছে নিয়ামত। সূরা নূর পড়ে দেখুন আয়াত নম্বর 55, তাতে স্পষ্ট আল্লাহ বলেছেন যে আল্লাহর ওয়াদা, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ খেলাফত দেবেন। আসলে খেলাফতের দ্বন্দ্ব আমাদের নয় কারোর সাথে, দ্বন্দ্ব হচ্ছে তাওহীদ আর শিরকের দ্বন্দ্ব। তাওহীদ প্রতিষ্ঠা করুন, শিরককে মুছে ফেলুন আল্লাহর জমিন থেকে আর মানুষের অন্তর থেকে, দেখবেন যে আল্লাহ খেলাফত আল্লাহ ওইভাবে দিয়ে দিবেন যেমন আরবের যারা যাযাবর ছিল, বেদুইন ছিল, যারা বকরি ছাগল চড়াইতো, যারা ভালো খাবার পেত না, তাদেরকে আল্লাহ খেলাফত দিয়েছেন। আবু বকরকে দিয়েছেন, উমরকে দিয়েছেন, ওসমানকে দিয়েছেন, আলীকে দিয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, হাসানকে দিয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, আর তারপরে ওমাইয়াদের খলিফাদেরকে দিয়েছেন, তারপরে আব্বাসীয়দেরকে দিয়েছেন, তারপরে মোগলদেরকে দিয়েছেন, তারপরে উসমানীয়দেরকে দিয়েছেন।
আল্লাহ রাব্বুল আলামিন সৎ লোকদেরকে দেবেন এবং অসৎ লোক যারা হবে তাদের কাছ থেকে কিছুদিন দেবেন, তারপরে কেড়ে নেবেন। যখন তারা আল্লাহর দিন থেকে সরে যাবে তখন ধীরে ধীরে আল্লাহ এই নিয়ামতকে কেড়ে নেবেন, যেমন কেড়ে নিয়েছে। তো আশা করি বিষয়গুলি স্পষ্ট হয়েছে। এখন আর একটি বিষয়, তা হচ্ছে লেখক বলছেন মান আউয়ালুর রসুল। রসুল তো এসেছেন অনেকে, তো প্রথম রসুল কি? প্রথম নবী তো আদম আলাইহিস সালাম, মনে রাখবেন। আমাদের দেশের মানুষ অনেকে কিন্তু বুঝে না প্রথম নবী প্রথম রসুল আদম কি বলে। না, প্রথম নবী হচ্ছেন আদম আলাইহিস সালাম, কিন্তু প্রথম রসুল হচ্ছেন নূহ আলাইহিস সালাম। মান আউয়ালুর রসুল, প্রথম রসুল কে? বলছেন আউয়ালুহুম বাদাল ইখতিলাফ নূহ আলাইহিস সালাম। যখন তাওহীদ আর শিরকের বিরোধ মানব জাতির মধ্যে শুরু হয়েছে, তখনই রাসূলের প্রয়োজন হয়েছে। তখন মানুষকে হেদায়েত করার প্রয়োজন হয়েছে। তখন ঈমান আর কুফরি, মানুষ মুসলিম আর কাফের দুই ভাগে ভাগ হয়েছে। তখন রাসূলের প্রয়োজন হয়েছে। তার আগ পর্যন্ত রাসূলের প্রয়োজন হয়নি, নবী ছিল। তো বলছেন যে এই ইখতিলাফের পরে, কিসের ইখতিলাফ? তাওহীদ আর শিরকের ইখতিলাফ, বিরোধের পরে প্রথম রাসূল হচ্ছে নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম তো প্রথম রাসূল হচ্ছে নূহ আলাইহিস সালাম, যাকে তাওহীদের দাওয়াত নিয়ে পাঠিয়েছে। যাও আনে বলো তাদেরকে আনে আবুদুল্লাহ ওয়াত্তাকু, জি, আল্লাহকে ভয় করো এবং আল্লাহর ইবাদত করো। দলিল কি যে প্রথম প্রথম রাসূল হচ্ছেন নূহ আলাইহিস সালাম? বলছেন ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়িনা মিন বাদি। সূরা নিসা আয়াত 163 তে আল্লাহ ইরশাদ করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে যে হে নবী, তোমাকে আমি ওহী করেছি, নিশ্চয় আমি তোমাকে ওহী করেছি। কামা আওহাইনা ইলা নূহ, যেমন আমি ওহী করেছিলাম নূহ আলাইহিস সালাম। তো নবীকে আল্লাহ, শেষ নবীকে আল্লাহ বলছেন যে তোমাকে আমি ওইভাবে ওহী করেছি যেমন ওহী করেছিলাম নূহ আলাইহিস সালাম। তার মানে ওহী প্রথম শুরু হয়েছে তাওহীদের দাওয়াত নিয়ে, আর শিরক থেকে মানব জাতিকে সতর্ক সাবধান করার জন্য এবং বিরত রাখার জন্য প্রথম শুরু হয়েছে নূহ আলাইহিস সালামের যুগে। তাই বলছেন কামা আওহাইনা ইলা নূহ, যেমন আমি ওহী করেছিলাম নূহ আলাইহিস সালামের প্রতি, ওয়ান নাবিয়িনা মিন বাদি, আর তারপরে যারা নবী হয়েছে তাদের উপর। এইরকম সূরা গাফির, যার অপর নাম সূরা মুমিন, আয়াত নম্বর 5 আল্লাহ বলছেন কাযযাবাত ক্বাবলাহুম কওম নূহ ওয়াল আহজাব মিন বাদিহিম। তাদের পূর্বে নূহ আলাইহিস সালামের জাতি মিথ্যা প্রতিপন্ন করেছিল, নবী রাসূলগণকে মিথ্যা প্রতিপন্ন করেছিল নূহ আলাইহিস সালামের জাতি। নূহ আলাইহিস সালামের জাতি হচ্ছে প্রাচীন জাতি, প্রথম রাসূল হচ্ছে নূহ আলাইহিস সালাম। ওয়াল আহজাব মিন বাদিহিম, তাদের পরে বহু জাতি মিথ্যা প্রতিপন্ন করেছে নবী রাসূলগণ, যুগে যুগে নবী রাসূলগণকে মিথ্যা মনে করেছে আর তাদেরকে অস্বীকার করেছে, অমান্য করেছে। তারপর আরেকটি বিষয়, আর সেটা দিয়ে শেষ করবো, ছোট্ট একটি বিষয়, সেটা বলছেন যে তাওহীদ আর শিরকের এই দ্বন্দ্বের সূত্রপাত কখন হয়। মানব জাতি তো প্রথম তাওহীদের উপর ছিল, কিন্তু প্রথম এই দ্বন্দ্ব কখন শুরু হয়? হক আর বাতিলের দ্বন্দ্ব, তাওহীদ আর শিরকের দ্বন্দ্ব, সুন্নাত আর বিদআতের দ্বন্দ্ব, এই কখন শুরু হয়? বলছেন মাতা কানাল ইখতিলাফ, এই বিরোধ, তাওহীদ আর শিরকের বিরোধটা কখন শুরু হয়? বলছেন যে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি আসার বর্ণিত হয়েছে, তার উক্তি যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম পর্যন্ত 10 পুরুষ গেছেন। 10 পুরুষ এমন গেছে, আর সেই যুগেও মানুষ অনেক দিন বাঁচত। 500 থেকে শুরু করে 1000, 1100, 1200 বছর পর্যন্ত এক একজন আয়ু পেত। তো 10 পুরুষ প্রায় গিয়েছে, যারা সকলেই হক শরীয়তের উপর ছিল, তারা তাওহীদের উপর ছিল। অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালামের পূর্বকাল পর্যন্ত মানব জাতি শিরক বলে কিছু জানতো না, সবাই এক আল্লাহর ইবাদতবন্দি করত। বলছেন কালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন কানা বাইনা নূহ ওয়া আদম আশারাতু কুরুন, নূহ আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামের মাঝে 10টি যুগ ছিল। 10টি যুগ মানে হচ্ছে 10 পুরুষ। কারণ মানে শতাব্দীও হয়, কিন্তু বর্তমান যুগের আরবিতে কারণ শতাব্দী 100 বছরকে বলা হয়, কিন্তু এখানে সেটা উদ্দেশ্য নয়। এখানে উদ্দেশ্য হচ্ছে 10 পুরুষ, 10টি যুগ, বড় বড় যুগ ছিল।
যেই যুগগুলির মানুষরা কুল্লুহুম আলা শরিয়াতি মিনাল হক্কি, তারা সকলেই হক সত্য শরীয়ত সত্য বিধানের উপর প্রতিষ্ঠিত ছিল। ফাখতালাফু, অতঃপর তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়, তাদের মাঝে বিরোধ সৃষ্টি হয়। কিসের বিরোধ? তাওহীদ আর শিরকের। একদল আসল দিনের উপর থেকে যায়, এক আল্লাহর ইবাদত বন্দেগী, আরেক দল মূর্তি পূজা শুরু করে। ভালো ভালো যারা নেক মানুষ মারা গেলে তাদেরকে খুব ভালোবাসতো, তারা খুব গুরু আর মুরব্বী ছিল, তাদের প্রতিমূর্তি তৈরি করে কিছুদিন সামনে রেখে দেয়, আর তারপরে শয়তান বলে যে না, এদেরকে সিজদা করলে আল্লাহকে পাবে, তোমরা সরাসরি আল্লাহ পর্যন্ত পৌঁছিতে পারবে না, এরাই তো ওসিলা মাত্র। আর তারপরে তখন নূহ আলাইহিস সালামের পূর্ব যুগে এইভাবে মূর্তি পূজা শুরু হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে ইরশাদ করেছেন যে কানান নাস উম্মাতান ওয়াহিদা, মানব জাতি একই উম্মত ছিল, একই জাতি ছিল, সবাই তাওহীদের উপর ছিল। ফাবাসাল্লাহুন নবিয়িনা, অতঃপর যখন মানুষের মাঝে বিরোধ দেখা গেল, তখন আল্লাহ নবীগণকে পাঠালেন মুবাশশিরিন ওয়া মুনজিরিন, তাদেরকে সুসংবাদ দাতা করে এবং সতর্ক সাবধানকারী করে। সূরা বাকারার আয়াত নম্বর 213। এই হচ্ছে আয়াত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বললেন যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম পর্যন্ত 10টি যুগ ছিল যারা সকলে হকের উপর প্রতিষ্ঠিত ছিল। এই রিওয়ায়াতটি তাফসীর ইবনে জারীরে রয়েছে, সনদ সহকারে বর্ণিত হয়েছে। এইরকম মুস্তাদরাক হাকিমেও রয়েছে, এবং ইমাম যাহাবী রাহমাতুল্লাহ হাদিসটিকে বা আসারটিকে সহিহ বলেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আল্লাহু তাআলা আলাম ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ। জাযাকাল্লাহু খাইর। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আজকে কনফারেন্সে আছেন, আলহামদুলিল্লাহ। দীর্ঘ 3 সপ্তাহ আমাদের সম্মানিত শাইখ উস্তাদ মতিউর রহমান মাদানী অনুপস্থিত ছিলেন। তিনি আসতে পারেননি শারীরিক অসুস্থতার কারণে, যার কারণে আপনাদের মাঝে অনেক প্রশ্ন জমা হয়ে গেছে, আমরা বুঝতে পারছি। কিন্তু সময়ের স্বল্পতা, যেহেতু রমাদান, আমাদের উস্তাদজি এশা এবং তারাবির সালাত শেষ করে তারপর কনফারেন্সে বসেন, যার কারণে তার ওখানে অনেক রাত হয়ে যায়। আমরা সেই জন্য বেশি সময় নিতে পারবো না হয়তোবা। তারপরে উস্তাদজি চেষ্টা করবেন যথাসাধ্য আপনাদের প্রশ্নগুলির উত্তর দেওয়ার। আপনারা অনুগ্রহ করে, অনুরোধ থাকবে আপনাদের প্রতি, একটি করে প্রশ্ন করুন। আজকে প্রথম প্রশ্ন করবেন শাহজাদা। প্লিজ আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি সাহেব, কেমন আছেন? আমি নিউ ইয়র্ক থেকে বলছি। আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখুন আপনাদের। বলেন। যে আমার দুইটা কোশ্চেন। একটা কোশ্চেন হয়েছে, আমরা যখন ফজরের নামাজ পড়ি রমাদানে একটু রাত্রে জাগা থাকা হয়, এই জন্য সকালবেলা অনেক সময় ঘুমাইসা পড়ি, মানে সকালবেলার যে দোয়াগুলা, মানে সব দোয়াগুলা পড়তে পারি না। তো ওই অবস্থায় কি আমি ঘুম থেকে উঠে মানে 10টা 9টা 10টায় উঠলে কি ওই সকালবেলার দোয়াগুলা কি আমি তখন পড়তে পারবো? আমার জন্য কি ওইটা মানে রাইট হবে পড়া? আরেকটা আরেকটা কোশ্চেন এক বোনের পক্ষ থেকে, যে ওই বোনের মানে একটা প্রেগনেন্ট ছিল, তো ডাক্তার ইয়া করে দেখছে যে ওনার পেটে মানে বাচ্চার হার্টবিট পাওয়া যাচ্ছে না। তখন ডাক্তার ওনাকে ওষুধ দিছে, তো ওনার মানে ব্লিডিং হইতেছে। এখন এই অবস্থায় মানে ওনার কি ব্লিডিং ভালো হইলে উনি কি নামাজ পড়তে পারবে না কি? এটা বাচ্চা নষ্ট হয়ে গেছে না বাচ্চা আছে পেটে? বাচ্চা পেটে আছে না বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে? শুনতে পাচ্ছেন না? যাই হোক, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রশ্ন করেছেন, আসলে একটা করে প্রশ্ন করা উচিত। প্রশ্ন করেছেন যে ফজর পরে, আমরা আজকাল রমজান মাসে যেহেতু সারা রাত জেগে থাকি, ফজর পড়ার পরে জিকির আজকার গুলি অনেক সময় করা সম্ভব হয় না, ঘুমিয়ে পড়ি। তো ঘুম থেকে উঠে পরে কি জিকির আজকার করতে পারবো? জিকির আজকার গুলি যদি সকালের সাথে সম্পর্কিত হয়, সকাল সন্ধ্যার জিকির, তাহলে সকালবেলার জিকির ফজর পর থেকে শুরু করে মাথার উপর সূর্য আসা পর্যন্ত, দুপুর হওয়ার আগ পর্যন্ত যে কোনো সময় করে নিতে পারবে।
সেটা ফজরের সালাতের সাথে সাথে শুভ সাদেকের পরে পরে করতে পারেন, আবার সূর্য ওঠার পরে যে কোনো সময় করতে পারেন, আবার 9টা 10টা 11টা, যতক্ষণ পর্যন্ত মাথার উপর থেকে সূর্য না গড়েছে ততক্ষণ পর্যন্ত করতে পারবে। এটা হচ্ছে সকালবেলার জিকিরের লং টাইম। এইরকমই বিকালের জিকির আপনি মাথার উপর থেকে সূর্য গড়ে যাওয়ার পর থেকে করতে পারেন, জোহর পরে করে নিতে পারেন, আসর পর করতে পারেন। অধিকাংশ ওলামায়ে কেরাম আসর পরে করাটাকে বেশি পছন্দনীয় মনে করছেন, যদি অনেকে কিন্তু আমল করেন আপনারা মাগরিব পরে করেন, মাগরিব পরেও জায়েজ রয়েছে। রাত অর্ধেক রাতের আগ পর্যন্ত করে নিতে হবে, কিন্তু উত্তম হচ্ছে আসর পরে করে না, বা জোহর পরেও করা যেতে পারে। এ হচ্ছে সকাল সন্ধ্যার জিকির। তো আপনার জিকির গুলো যদি সকালের জিকির হয় তাহলে অসুবিধা নেই। আর যদি সলাতের পরের জিকির হয়, অর্থাৎ ফজরের সলাতের সাথে রিলেটেড জিকির, ওই জিকির গুলি হইলে এগুলো সলাতের পরে পরে সাথে সাথে করতে হবে, মাঝখানে গ্যাপ দিলে আর হবে না। যেমন জোহরের সালাতের পরে কেউ জিকির গুলি করলেন না, আর তারপরে সুন্নত পড়লেন, সুন্নত পড়ার পরে জিকির করছেন না, করা যাবে না, বিদআত হয়ে যাবে, এটা সুন্নতের খেলাফ কাজ হবে। তো যদি সলাতের সাথে সম্পর্কিত জিকির গুলি হয় সাথে সাথে পড়ে নিতে হবে। বাকি সকালবেলার জিকির হইলে বেলা হয়ে করতে পারবেন। দ্বিতীয় যে বিষয়টি জিজ্ঞাসা করেছেন, প্রশ্ন স্পষ্ট নয়, কারণ ওই প্রশ্নতে আরো ক্লিয়ার হওয়ার প্রয়োজন রয়েছে। যেন কোনো একজন বোনের পেটে বাচ্চা ছিল, সেই বাচ্চা আর যে কোনো সমস্যার কারণে ব্লিডিং হয়েছে, এখন ব্লিডিং হয়ে এখন সে সালাত পড়বে কিনা, ব্লিডিং হয়ে বাচ্চা কি সে ভূমিষ্ঠ হয়েছে কিনা, যদি বাচ্চা ভূমিষ্ঠ হয়ে থাকে সেটা আকার আকৃতি হওয়ার পরে 4 মাসের পরে, তাহলে তো সেটা নেফাস, তাহলে যদি 40 দিন পর্যন্ত রক্ত থাকে তাহলে সালাত পড়বে না, মাফ রয়েছে নেফাস অবস্থায়। আর যদি তার আগে 10-20 দিনের ব্লিডিং বন্ধ হয়ে যায় তাহলে যতদিন পর্যন্ত ব্লিডিং থাকবে সালাত পড়বে না, মাফ, আর তারপরে গোসল করে সালাত পড়বে। আর যদি এমনটা হয় যে রোগের কারণে ব্লিডিং হয়েছে, বাচ্চা নষ্ট হয়নি, অথবা বাচ্চা 120 দিনে পৌঁছেনি, ছোট বাচ্চাই ছিল, একবারে ভ্রূণ ছিল, ওই অবস্থায় নষ্ট হয়ে গেছে, তাহলে সেটা ইস্তেহাজার মতো, সেটা নিফাস নয়, ইস্তেহাজার মতো। তাহলে প্রথম থেকে সালাত আদায় করবে, প্রথম থেকে সালাত আদায় করে প্রতি ওয়াক্তের জন্য উযু করে সালাত আদায় করবে। আল্লাহু তাআলা। জাযাকাল্লাহ খাইর। এখন প্রশ্ন করবেন আব্দুল হান্নান। আব্দুল হান্নান, আপনি প্রশ্ন করুন প্লিজ। জি আব্দুল হান্নান, আপনার ফোনটা আনমিউট হয়ে গেছে মনে হয়, আপনি প্রশ্ন করুন। না, সাউন্ড ক্লিয়ার হচ্ছে না। না, সাউন্ড ভালো আসছে না, শোনা যাচ্ছে না আপনার। আমার প্রশ্ন ছিল যে আজানের মধ্যে যে একটা দোয়া আছে মাঝখানে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাজুল রাব্বা ওয়া মুহাম্মাদান নবিনা ইসলামের দিনা, এই দোয়াটা কখন পড়তে হবে? এটা একটু বিভিন্ন আলেমদের কথা থেকে পাওয়া যেতেছে। ওই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান রাদিতু বিল্লাহি রাব্বার কথা বলছেন মনে হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ জি। জি, এই ক্ষেত্রে আমরা ছোট থেকে কিন্তু আমাদেরকে ওস্তাদেরা ওইভাবে শিখিয়ে দিয়েছে মোটা কথা, আজানের শেষের দোয়া। কিন্তু হাদিসে যেভাবে আছে তাতে স্পষ্ট হয়, এবং শাইখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আর এটি ঠিক আমি এভাবে আমল করি, সেটা হচ্ছে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন হয়ে গেল, এই দুটো শাহাদাত আজানের, তারপরে তখনই বলবেন রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা, এটা বলবেন। তারপরে বাকিগুলোর জবাব কমপ্লিট করবেন, আর করে তখন যে দোয়া রয়েছে ওসিলার দোয়া, সেই দোয়াগুলো পড়বেন আর দরুদ পড়বেন। জি। এখন প্রশ্ন করবেন কামরুজ্জামান, বাফেলো, নিউ ইয়র্ক। প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আমি বাফেলো, নিউ ইয়র্ক থেকে বলছিলাম। আচ্ছা, যে বোনের প্রশ্নটা করছিল ওই সেকেন্ড প্রশ্নটাই আমি একটু আরো ক্লিয়ার করে জানতে চাচ্ছিলাম। আমার একটু যে কোন বোনের পেটে বাচ্চা আসছে,
হয়তো 2-3 মাস, কিন্তু ডাক্তাররা বলছে প্রথমে ব্লাড আসছে আপনার ইউরিন ইনফেকশনের জন্য, পরে বলছে যে বাচ্চার হার্টবিট পাওয়া যাচ্ছে না, তারা ধারণা করছে যে বাচ্চাটা মিসক্যারেজ হয়ে যাবে, সে ধরনের ব্লাড আসতে পারে, কিন্তু ডাক্তার শিওর বলছে না যে কি কারণে আসতেছে। তো এরকম ব্লাড আসতেছে, খুব বেশি না কিন্তু হালকা হালকা, তাহলে কি অবস্থায় সে সালাত পড়বে কিনা? বাচ্চা এখনো মিসক্যারেজ হয়নি, বললাম 120 দিন হয়নি বাচ্চা, তাতে প্রাণ দেওয়া হয়নি, সুতরাং সে আরো তার আকার আকৃতি হয়নি, সুতরাং সালাত পড়বে। ইস্তেহাজায় রোগের কারণে ব্লিডিং, রোগের কারণে ব্লিডিং হলে সালাত পড়তে হবে। আর যদি বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার কারণে প্রসূতির হয় নেফাস, তখন মাফ আছে সালাত, এখানে সালাত মাফ নেই, প্রথম দিন থেকে সালাত পড়বে। জি। আরেকটু আরেকটু বিষয় জানতে চাচ্ছিলাম যে এখন যদি এই অবস্থায় ডাক্তারে বলছে যে বাচ্চাটা মিসক্যারেজ হয়ে যাবে, তারা পাচ্ছে না, সেই হিসাবে কি মেডিসিন দিলে কি কোনো হবে কিনা, কোনো অসুবিধা আছে কিনা? ওরা মেডিসিন দিতে চাই, ওই জন্য কোনো সমস্যা আছে কিনা, নাকি ওয়েট করবে? বাচ্চাকে রক্ষা করার জন্য মেডিসিন না, বাচ্চাটা অ্যাবর্শন করার জন্য মেডিসিন? অ্যাবর্শন না, ওরা বলছে যে মিসক্যারেজ হয়ে যাবে, কিন্তু তারা কোনো কিছু খুঁজে পাচ্ছে না। হয়ে যাবে তো হইতে দেন, নষ্ট করা যায় না, নষ্ট করা যায় না, নষ্ট করার জন্য মেডিসিন দেওয়া যায়। ঠিক আছে, এখন প্রশ্ন করবেন সাইয়েদ হাসান, প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা শেখ, আমি জানতে চাচ্ছি ওই যে আপনার অনেকে আপনার গুনাহ করে, যেমন কবিরা গুনাহ, সগীরা গুনাহ, এগুলা মানুষের ভালোবাসায় করে অথবা অন্য কিছুর ভালোবাসায় করে, কিন্তু সে বিশ্বাস করে সেটা হারাম, এটা কি শিরকের পর্যায়ে যায় নাকি? ছোট শিরক হতে পারে, যেমন বড় শিরক কবিরা গুনাহ করে, যেমন আপনার ওই যে অনেকে মদ খায়, তারপরে জিনা করে, তারপর সুদ খায় আর কি। এগুলো বড় শিরক না, বড় শিরক নয়, তবে যে কোনো গুনাহ করে মানুষ, সেখানে একটা শিরক আছে, মানে কুপ্রবৃত্তির অনুসরণের শিরক, ইত্তিবাউল হাওয়া, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহু হাওয়া, হাওয়ার পূজা করার কথা বলা হয়েছে, সেটা বড় শিরক নয়, কুপ্রবৃত্তির অনুসরণ এক ধরনের শিরক। জি, জাযাকাল্লাহ খায়ের। এখন প্রশ্ন করবেন রাফিউল হাসান, আপনি প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম শেখ। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি শেখ, আমাদের সমাজে অনেক সময় দেখা যায় যে মানে জানাজার সালাত আদায় করতে গেলে হানাফি ইমামের পিছনে দাঁড়ালে দেখা যায় যে সূরা ফাতিহা পড়ার সময় পাওয়া যায় না, দোয়া পড়ার সময় পাওয়া যায় না। তো এরকম হানাফি ইমামদের পিছনে কি জানাজার সালাত আদায় করলে কি ওইটা হবে নাকি? মানে অবশ্যই হবে, অবশ্যই আদায় করতে হবে, কিন্তু কথা হচ্ছে যে কেন পাওয়া যাবে না? ওরা সানা পড়ে, যতক্ষণ সানা পড়তে হলে ততক্ষণ সূরা ফাতিহা আপনি পড়ে নেবেন। জি, আর তারপরে একটু হয়তো 10 সেকেন্ড একটু লেট হলো, অসুবিধা নেই, অনুসরণের বিরোধী নয়, সূরা ফাতিহা আপনি পড়বেন। আর জানাজার সূরা ফাতিহা ফরজ, অন্যান্য সালাতে সূরা ফাতিহার মতো হুকুম আসলে নয়, সেটা নিয়ে ইখতিলাফ রয়েছে, সেটা কি ওই রুকুন না ওয়াজিব না সুন্নাত, অধিকাংশ ওলামারা সুন্নাত বলেছেন। তো কথা হচ্ছে যে এই জন্য অবশ্যই সূরা ফাতিহা পড়বেন, কিন্তু আল্লাহু আকবার তাকবীরে তাহরিমার পরে ওরা ওই বিদাতি সানা পড়ে, আপনি ওই বিদাত না করে যতক্ষণ ওরা বিদাত পড়বে ইমাম, ততক্ষণ সূরা ফাতিহা পড়ে নেন, ঠিক, অসুবিধা নেই ইনশাআল্লাহ। এবং হানাফি হোক, শাফি হোক, মালিকি হোক, হাম্বলি হোক, মুসলিম হলে তার পিছনে জানাজা পড়বেন, যতক্ষণ পর্যন্ত বড় শিরকে লিপ্ত নয়, যতক্ষণ পর্যন্ত বড় শিরকে লিপ্ত নয়। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন সুলতান মাহমুদ। হ্যাঁ, সুলতান মাহমুদ, আপনি প্রশ্ন করুন প্লিজ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শাইখ, বাংলাদেশ থেকে পাবনা থেকে বলতেছি। বলেন। জি, প্রশ্নটা এক বোনের, তার হচ্ছে বিবাহিত জীবন 6 থেকে 7 বছর হচ্ছে, কিন্তু বিগত 2 বছর যাবত তার হাজবেন্ডের সাথে কোনো সম্পর্ক নাই। সম্পর্ক নাই বলতে দৈহিক কোনো সম্পর্ক নাই, কিন্তু তার হাজবেন্ড তাকে চাকরি করায়, তার খরচ মানে বেতনটা, স্যালারিটা হচ্ছে হাজবেন্ড গ্রহণ করে, এবং হাজবেন্ড হচ্ছে অন্য মহিলার সাথে দৈহিক সম্পর্ক করে, কিন্তু তার স্ত্রীর সাথে কোনো দৈহিক সম্পর্ক করে না। এমন তো অবস্থায় হচ্ছে সেই বোনের জন্য কি করণীয় শরিয়া আইন অনুযায়ী? সে বোন তালাক নিয়ে নেবে এরকম অসৎ লোক থেকে, আর তাকে তার বেতনের পয়সা কেন দেবে না? তালাক নিয়ে নেবে। জানি জেনাকারীর সাথে অহরমা যালিকা আলাল মুমিনিন, সূরা নূর আল্লাহ বলেছে যারা সতী নারী তাদের জন্য জেনাকারী পুরুষের কাছে থাকা হারাম, জায়েজ নাই। এইরকমই সৎ লোক যারা সৎ চরিত্রের পুরুষ, তার জন্য অসতী নারী জেনাকারী নারীকে নিয়ে সংসার করা হারাম। সুতরাং তালাক নিয়ে নেবে, এবং তাকে পাপের কাজে সহযোগিতা করে, সেটা অন্যায় কাজ করছে, তার বেতন তাকে কেন উঠাই তো দেবে? ওটাই দেবে না। জি, আল্লাহ হেদায়েত করুক এইসব অসৎ লোককে, এবং এইরকম অসৎ লোকের অনিষ্ট থেকে আল্লাহ মা বোনদের হেফাজত করুক। এখন প্রশ্ন করবেন জুহায়ের। প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম শাইখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি শেখ, আমার একজন বন্ধু আছে বরিশালে, তো ও আহলে হাদিস হয়েছে, এখন ওর আশেপাশে হচ্ছে সবাই চরমনাইয়ের মুরিদ, তো এখন অত্যাচারিত হচ্ছে অনেক, অপমানিত হচ্ছে অনেক, এমনকি মসজিদেও যেতে পারছে না। তো তাই শেখ সে আপনার কাছে দোয়া চেয়েছে এবং কিছু উপদেশ চেয়েছে। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেফাজত করুক। উপদেশ হচ্ছে যে যদি ওই এলাকায় থেকে কিছু লোককে হেদায়েত করতে পারেন, যে সম্ভব হয়তো যে কিছু লোক আশা করা যায় যে হেদায়েত করতে পারবো, তাহলে সেখানে থাকুন, টিকে সবুর করেন। মক্কায় রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম 13 বছর ধৈর্য সহ্য করেছেন আর থেকেছেন, আপ্রাণ চেষ্টা করেছেন তাদেরকে হেদায়েত করার, তায়েফের লোকদেরকে হেদায়েত করার। যখন হয়নি তখন হিজরত করেছেন। যদি পরিস্থিতিটা এমনই দেখেন যে আমার নিজের ঈমান নিয়ে টিকে থাকাটাই মুশকিল, আমার নিজের ছেলে মেয়েদেরকে এই যে আমি কোরআন সুন্নাহর অনুসারী সালাফি হয়েছি এর উপর টিকিয়ে রাখা মুশকিল, তাহলে হিজরত করবে, দেশের মধ্যে অন্য এলাকায় হিজরত করবে। আমাদের অনেক দিনই ভাইরা আলহামদুলিল্লাহ বিভিন্ন অঞ্চল থেকে হিজরত করে চলে আসছে রাজশাহীতে, এসে আলহামদুলিল্লাহ বাড়ি ঘর করেছে, ছেলে মেয়েদেরকে পড়াচ্ছে, কেউ ঢাকায় হিজরত করেছে। এমন এলাকায় হিজরত করেন যেখানে মসজিদ সুন্নাহ ভিত্তিক মসজিদ রয়েছে, আলহামদুলিল্লাহ সেখানে আপনি তাওহীদ সুন্নাহ প্রতিষ্ঠিত রাখবেন, শিরক বিদআত থেকে বেঁচে থাকবেন, দ্বীনের দাওয়াতের কাজ যারা করছে তাদের সাথে সহযোগিতা করবেন, এইরকম জায়গায় হিজরত করেন। জি হ্যাঁ, দুনিয়ার জন্য দেখেন আমেরিকা কোথায় কোথায় আপনারা হিজরত করেছেন পেটের জন্য, আর দিনের জন্য আপনি দেশের মধ্যে কেন হিজরত করবেন না? ছাড়েন মাতৃভূমি, এলাকা, অঞ্চল সব বাদ দেন, দেশের মধ্যে হিজরত করেন। জি, আল্লাহ যেন তৌফিক দান করেন এবং সহজ করে দেন। আমিন। প্রশ্ন করবেন এবার আব্দুল্লাহ আরব। প্রশ্ন করুন প্লিজ, এবং আপনাদেরকে আবার অনুরোধ করবো আপনারা যারা প্রশ্ন করছেন আপনাদের অবস্থানটা একটু উল্লেখ করুন, কোথা থেকে প্রশ্ন করছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। বাংলাদেশ থেকে বলছিলাম শাইখ। শোনা যাচ্ছে না শাইখ, বাংলাদেশ থেকে বলছিলাম। বাংলাদেশ কোন জায়গা? ঢাকা শাইখ। বলেন। শাইখ, সালাতে শাইখ 3 ফুট ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ানোর ব্যাপারে ফতোয়া লাজনা দেওয়ার যে ফতোয়াটা শাইখ, ওটা কি সমগ্র বিশ্ববাসীর জন্য বাধ্যতামূলক সালাতে ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ানো? ফতোয়া লাজনা দেওয়ার যে ফতোয়াটা শাইখ 3 ফুট দূরে দূরে দাঁড়ানো, এটা কি সমগ্র বিশ্ববাসীর জন্য প্রযোজ্য? জামাতে যখন সালাত পড়বেন তখন এটা আপনার একার বিষয় নয়, সমষ্টিগত বিষয়। যদি আপনার একার বিষয়, পরিবারের বিষয়, তাহলে আপনি আপনার বাসাতে আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে সেটে সেটে নামাজ পড়েন, কোনো অসুবিধা নেই। লাজনা দায়মা আপনাকে ফরজ করছে না, বলছে যে এই অবস্থায় যেহেতু করোনার
বৃদ্ধি পাচ্ছে আর মানুষের যে অবস্থা এখন দুরবস্থা, এই অবস্থায় দূরে দূরে থাকলে বেঁচে থাকবেন। স্বাস্থ্যবিধি এটা একটা দিক। আর আপনি জামাতে সালাত আদায় করলে, আপনি কেন, আমিও জামাতে সালাত আদায় করলে উপায় নেই। আমি যদি চাই যে সেটে সেটে দাঁড়াবো, তো অন্যরা কি সেটে দাঁড়াবে? যেটা সম্ভব। আর তারপরে আইন বিরোধী কাজ করা কি সম্ভব? সম্ভব নয়। তার ফলে জামাতে যখন সালাত আদায় করবেন মসজিদে গিয়ে, তখন যেইভাবে সেখানকার আইন এবং সেখানকার যে স্বাস্থ্যবিধি সেগুলি অবশ্যই মেনে চলবে। কারণ মানুষের সুস্থতা শুদ্ধ এবাদত বন্দিগির উপর প্রাধান্য পায়। পারফেক্ট এবাদত আপনি করতে পারছেন না, কিসের কারণে? আপনার সুস্থতা রক্ষা করার জন্য। যেমন একজন লোক বসে সালাত আদায় করছে, শুয়ে সালাত আদায় করছে, তেয়াম্মম করে, বছরকে বছর তেয়াম্মম করে সালাত আদায় করছে, কিসের জন্য? এই জন্য যে সে দাঁড়িয়ে সালাত করতে পারছে না, বসে পারছে না, অথবা পানি ব্যবহার করতে পারছে না। ঠিক ওই রকমই অবস্থাটা এখানে। দিন ইয়সরুন, দিন সহজ। আর বাকি কথা হলে যে আপনি বিচ্ছিন্ন ফতোয়া দেবেন, আর জামাত হচ্ছে সমষ্টিগত বিষয়, এটা আপনার বিষয় নয়। শুধু আপনার বিষয় হলে আপনি আপনার ফতোয়া নিয়ে চলুন। আপনার ঘরে আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে একসাথে সেটে সেটে নামাজ পড়ে না। আমি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে যখন বাসায় যে সালাতগুলি পড়ি, যেমন আলহামদুলিল্লাহ তারাবি পড়ছি, তো তাদেরকে নিয়ে সেটে সেটে সালাত আদায় করছি। কিন্তু কথা হয় যখন মসজিদ তখন সেখানে উপায় নেই। সেখানে সবাই যেভাবে করছে, ইমাম সাহেব যেভাবে করছে, মসজিদের যারা মুসল্লি অন্যান্যরা যেভাবে করছে, সেভাবে আপনাকে আমাকে করতে হবে বাধ্য। আল্লাহ যেন এইসব বুঝার তৌফিক দান করে। জি, জাযাকাল্লাহ খাইর। প্রশ্ন করবেন এখন সাফির রহমান। প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, শেখ নিউ ইয়র্ক থেকে। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, বলেন। জি, এই প্রশ্নটা আমার এক দিনী ভাইয়ের তরফ থেকে। বলেন, জারি প্রশ্ন, এত বলা দরকার নেই। কেউ বলছেন বোনের পক্ষ থেকে, কেউ বলছেন ভাইয়ের পক্ষ থেকে। কি দরকার? কোনো দরকার নেই, আননেসেসারি কথা, সময় নষ্ট করে। ওকে, উনার দ্বারা অনেক বছর আগে অন্যায় অথবা জুলুম হয়েছে, তো এই জন্য সে দিন সম্বন্ধে অত জ্ঞান ছিল না, সেই জন্য আল্লাহর কাছে অনুতপ্ত। তার সাথে এখন তার যোগাযোগ নাই। সে ইচ্ছা করলে তার সাথে যোগাযোগ করতে পারবে, কিন্তু তার বিপদের সম্ভাবনা আছে। তো এই ক্ষেত্রে সে কি করতে পারে ক্ষমার জন্য? কিসে? তার টাকা পয়সা মেরেছে? না, এটা সম্পর্কজনিত অন্যায় করা হয়েছে, জুলুম করা হয়েছে। কিরকম সম্পর্ক? কি ধরনের সম্পর্ক? সেটা তো আমাকে বলে নাই, মানে বললো যে এটা। তাহলে কেমন করে উত্তর হবে? ওকে জিজ্ঞেস করতে বলবে। যে পয়সার ব্যাপার হলে যে কোনো উপায়ে পয়সা পৌঁছাতে হবে। এটা পয়সা না, এটা হলো ওর নিজের সাথে রিলেশন। কি ধরনের হক সেটা মাফ নেওয়া সম্ভব তার কাছে? যদি মাফ নেওয়ার বিষয় তো মাফ নিতে হবে। তুমি বলে যে জেনা করেছে, তো জেনা করলে মাফ নিতে হবে না? মাফ নিতে হবে না, ফালতু কথাই। আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে তওবা করো। জি, দুইজনের সম্মত থেকে, দুইজনে গুনাহগার থেকেছে। কারণ এইভাবে কারোর পক্ষ থেকে প্রশ্ন করা যায় না। যে প্রশ্ন করবেন সেটা পারফেক্ট আপনাকে জানতে হবে যে আপনি কি জিজ্ঞেস করছেন। জি, জাযাকাল্লাহ খাইর। প্রশ্ন করবেন এখন সাদমান সাকিব। প্রশ্ন করুন প্লিজ। জি শাইখ, আসসালামু আলাইকুম। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শাইখ, আমার প্রশ্ন ছিল, নামাজ তো আমাদের উপর আদেশ আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন তখন। তো শাইখ, আমার প্রশ্ন হলো, উনার পূর্ববর্তী নবীদের উপর তাহলে ইবাদতের আদেশটা কিরকম ছিল, বা ওনাদের উপর নামাজ ছিল কিনা, বা এই সম্পর্কে আমি জানতে চাচ্ছি। সমস্ত নবী রাসূলগণের উপর সালাত ছিল, কিন্তু সালাতের পরিমাণ, সালাতের নিয়ম নীতিমালা, ধরন এনে পার্থক্য ছিল। জি, আমাদের 5 ওয়াক্ত সালাত তাদের অন্যরকম ছিল, হয়তো আমাদের 5 ওয়াক্তে 17 রাকাত ফরজ, তাদের অন্য কিছু ছিল। কিন্তু প্রত্যেক নবী রাসূলগণ সালাত আদায় করেছেন। আম্বিয়া রাসূলগণের জীবনীগুলি যে কোরআনে কারীমে বর্ণনা করা হয়েছে সেখানে দেখেন, তাহলে সেখানে সালাত ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। ঈসা আলাইহিস সালাম বলছেন এইরকম ইয়াহিয়া আলাইহিস সালাম, এরকম অন্যান্য নবী রাসূলগণ। জি,
তারপরে ইসমাইল আলাইহিস সালাম ওয়াকানা ইয়ামুরু আহলাহু বিস-সালাত ওয়াজ-যাকাত, শুধু সালাত আদায় করতেন না, ইসমাইল আলাইহিস সালাম নিজের পরিবারকে সালাতের হুকুম দিতেন, যাকাতের হুকুম দিতেন। তো দিনের ইবাদত বন্দেগী আল্লাহ রাব্বুল আলামিনের যুগে যে প্রতিটি যুগে ছিল, সালাত ছিল, সিয়াম ছিল, সাদকা ছিল, যাকাত খেরাত ছিল, মানুষের উপকার করা ছিল, মৌলিক বিষয়গুলি সব একরকম ছিল। এর আগে আমাদের আলোচনা, ধারাবাহিক আলোচনা এসছে, সমস্ত নবী রাসূলগণ মৌলিক বিষয়গুলির ক্ষেত্রে একমত যে কোনো ভালো কাজ করতে হবে। আর ভালো কাজ কি? ভালো কাজ হচ্ছে বিশুদ্ধ আকীদা, ভালো কাজ হচ্ছে সহিহ শুদ্ধ ইবাদত বন্দেগী, ভালো কাজ হচ্ছে মানুষের সাথে ভালো লেনদেন, মুআমালাত, আচার আচরণ, উত্তম চরিত্র। তো এই সমস্ত কিছু ছিল। কিন্তু ধরুন হালাল হারামে পার্থক্য, কোন দিনে আগে কিছু হালাল ছিল যেটা পরে হারাম করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। আল্লাহু আ'লাম। জাযাকাল্লাহ খাইর। প্রশ্ন করবেন জাহাঙ্গীর আলম, প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আসসালামু বাংলাদেশ থেকে রাহমাতুল্লাহি ওয়া বলছি। বারাকাতুহু। জি, ভালো আছেন? বলেন। জি আছি আলহামদুলিল্লাহ। আমার প্রশ্নটা ছিল যে মহিলাদের যে ইনকাম, একান্ত ব্যক্তিগত যে ওয়ারিশ থেকে প্রাপ্ত যে ইনকাম গুলি যেগুলি থাকে, ওগুলি কি স্বামীর অনুমতি নিয়ে খরচ করতে হবে কিনা, নাকি অনুমতি ছাড়া খরচ করতে হবে? ব্যক্তি মালিকানা যেগুলো আছে ওনার, জি মানে ওয়ারিশ থেকে পেয়েছে, বাবার পক্ষ থেকে পেয়েছে, বাবার কাছ থেকে পেয়েছে, ভাইয়ের কাছ থেকে পেয়েছে, যেগুলো পেয়েছে, তাই তো? জি জি এগুলি। আর স্বামীর কোনো অনুমতির প্রয়োজন নেই, কোনো অনুমতির প্রয়োজন নেই। শরীয়ত বলে না যে স্বামীর অনুমতি নিতে হবে। তার ব্যক্তি মালিকানা আছে, ব্যক্তি ফুল স্বাধীনতা আছে। যখন স্বামীর সংসার থেকে খরচ করবে তখন অনুমতি নিতে হবে। বড় ধরনের কিছু খরচ করলে, এখন ফকির মিসকিনকে 1 টাকা 2 টাকা 5 টাকা দিচ্ছে, সেটার জন্য স্বামীর অনুমতির কোনো প্রয়োজন করেন না। এটা কমন একটা পারমিশন থাকলেই হয়। কিন্তু ধরেন 500 টাকা দেবে, 1000 টাকা দেবে স্বামীর সম্পদ থেকে, তখন অনুমতি নিতে হবে। আর স্ত্রী বাবার বাড়ি থেকে ধন সম্পদ নিয়ে এসছে, সে নিয়ে আসার পরে দান খেরাত করবে, মসজিদ মাদ্রাসা করবে, কি করবে না করবে তার ব্যাপার। স্বামীর সাথে যদি পরামর্শ করে তো জাযাকাল্লাহ, খুব ভালো কাজ, এটা তার নফল কাজ, খরচ করা যাবে না, অসন্তুষ্ট হওয়া যাবে না। স্বামীর জন্য অসন্তুষ্ট হওয়াও জায়েজ নয়। সে তার বাবার বাড়ি ধন সম্পদ নিয়ে আসবে আর সেটার উপরে আপনি সেখানে কর্তৃত্ব চালাবেন, মানে কোনো অধিকার নেই সেখানে। জি, জাযাকাল্লাহ। মাহমুদুল হাসান, প্রশ্ন করুন প্লিজ। শেখ, আসসালামু আলাইকুম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আশা করি ভালো আছেন। শেখ, আমার প্রশ্ন হচ্ছে যে আমি সর্বশেষবার যখন ফরজ গোসল করছি তখন প্রথমে নাকে কুলি করছি, তারপরে নাকে পানি দিছি, তারপরে যে 2 মগ পানি ঢালার পরে আমার হুট করে একটা সন্দেহ লাগলো যে আমি যে নাকে পানি দিছিলাম ওটা কি ঠিকভাবে ছিল কিনা। তো আমি না এমনি মনটা একটু সান্ত্বনা দেওয়ার জন্য যে আমি যে প্রসেসটা করছি এটা কি ঠিক ছিল কিনা, এটা জাস্ট অপ্রাসঙ্গিক ভাবে বালতি থেকে হালকা একটু পানি নিয়ে নাকে দিয়ে দেখলাম যে আসলে কি আগের প্রসেসটা ঠিক ছিল কি ছিল না। তো এগুলা 1-2 বার করার পরে তারপরে আমি মনে করলাম যে এটা আসলে শয়তান আমারে হচ্ছে একটা ওয়াসওয়াস দিতেছে, আমার এটা আসলে করা ঠিক না। তারপর আমি আমার মতো গোসল করে চলে আসছি, ওই জায়গা থেকে কন্টিনিউ করে চলে আসছি গোসল, আর রিপিট করি না। এখন কি এই যে আমি অপ্রাসঙ্গিক কাজটা করলাম, নাকে শুধু শুধু পানি দিলাম, খুব ভালো কাজ করেছে। নাকে পানি দেওয়ার কুলি করা ওয়াজিব না সুন্নাত, এই নিয়ে ইখতিলাফ রয়েছে। সেজন্য নিশ্চিত কিছু বলা যাবে না যে একদম নাকে পানি না দিলে আর কুলি না করলে আপনার গোসলই হবে না, এইরকম ফতোয়া দেওয়া যাবে না। এসব মাসলা ইখতিলাফি মাসাইল। কোন ফুকাহারা বলেছেন যে ওয়াজিব, কেউ বলছেন যে ওয়াজিব নয়, কেউ বলছে গোসলে ওয়াজিব, ওযুতে ওয়াজিব নয়। এসব ইখতিলাফি মাসাইল। তবে সতর্কতা অবলম্বন করা উচিত অবশ্যই। আর জেনে শুনে অবশ্যই ছাড়বেন না কুলি করা এবং নাকে পানি দেওয়া গোসলে, ফরজ গোসলে বিশেষ করে। আর তারপরে গোসল করে নেওয়ার পরে কোনো সন্দেহ হলে সন্দেহের ভ্রুক্ষেপ করবেন না। এই যে আপনার সন্দেহ হচ্ছে কি করলাম না, এগুলো শয়তানের পক্ষ থেকে, শয়তানকে সুযোগ দিচ্ছেন। শয়তানকে মোটেই সুযোগ দেবেন না। 2-4 বার শয়তানকে লাঞ্ছিত করলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযুবিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম পড়বেন, আর মোটেই পরোয়া করবেন না। শয়তান আর আপনার পিছে লাগবে না, শয়তান আপনার পিছে লাগবে না। কিন্তু যারা বেশি বেশি ওই ওয়াসওয়াসার পিছনে পড়ে, বারবার ওই নাকে পানি দিতে থাকে, আবার কুলি করতে থাকে, আবার এটা হইলো কি হলো না, আবার নতুন করে উযু করি, ইত্যাদি ইত্যাদি, তাদের পিছনে শয়তান আরো বেশি লাগে। শয়তান ভালো করে বুঝে যে কার কি অবস্থা রয়েছে। সুতরাং এসব ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকবে, নিজেকে বাঁচিয়ে রাখবে। আল্লাহ যেন তৌফিক দেন। জাযাকাল্লাহ খাইর। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমরা
অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি যে আমরা আসলে আর প্রশ্ন নিতে পারছি না, কেননা সময়ের স্বল্পতা। যেহেতু রমাদান মাস, আমরা আগেই বলেছি, আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও, শায়েখের ইচ্ছা থাকা সত্ত্বেও তিনি পারছেন না সময়ের কারণে। ইনশাল্লাহ আগামীতে সময় বেশি দিতে পারবেন বলে আমরা আশা করছি। আজকের শেষ কোশ্চেন করবেন সাদমান সাদাব। আপনি প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম শেখ। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, আমার প্রশ্ন হচ্ছে, আজকাল দেখা যাচ্ছে কিছু সালাফি দাবিদার ভাই ইমাম আবু হানিফাকে লানত করতেছে এবং বলতেছে ইমাম বুখারী আবু হানিফাকে মুরজিয়া বলেছেন এবং বলেছেন তার রায় আর হাদিস সকলে পরিত্যাগ করেছে। ইমাম আবু দাউদ আবু হানিফাকে খারিজি বলেছেন। ইমাম মালিক বলেছেন আবু হানিফা দ্বীনের সাথে প্রতারণাকারী এবং তার কিয়াসে ক্ষতি হয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল প্রশ্ন কি? এখন ইমামদের মত শুনে কি ওনাকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমাম বলা যায়? যদি কেউ আবু হানিফা রাহমাহুল্লাহকে গালমন্দ করে, সে সালাফি না, সে খালাফি। জি, সে আহলে হাদিস নয়, সে হচ্ছে আহলে বাতিল। জি, আহলে বিদআত। জি, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, যে কোনো আইম্মায়ে কেরাম, ইবনে তাইমিয়াকে যে গালমন্দ করে যেমন হুকুম, তেমন আবু হানিফা, কোনো পার্থক্য নেই। ইবনে তাইমিয়া আর আবু হানিফা দুজনে কোনো পার্থক্য করা যাবে না। এটা নয় যে ইবনে তাইমিয়া সালাফিদের ইমাম আর আবু হানিফা সালাফিদের ইমাম। আবু হানিফা সালাফিদের ইমাম, কিন্তু মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ভুলের ঊর্ধ্বে নয়, ঠিক তেমনই আবু হানিফা রাহিমাহুল্লাহ ভুলের ঊর্ধ্বে নয়। আবু হানিফা, শাফি, মালিক, আহমেদ নামে মযহাব দাঁড়িয়েছে, আর মযহাবী যে তাআসসুব, এটি হচ্ছে বিদআত, এটা পরিত্যক্ত। ঠিক তেমনি ওই রকম ইবনে তাইমিয়ার নামে যদি মযহাব দাঁড়িয়ে যেত, বলতো ওটাও বিদআত, ওটাও বিদআত। কথা বোঝা গেছে? তো আল্লাহ রাব্বুল যেন মধ্যম পন্থা অবলম্বনে তৌফিক দান করেন, আর এই সালাফি নামক জাহেলদের থেকে আল্লাহ হেদায়েত দান করেন। কথা বোঝা গেছে? তো যেমন আবু হানিফা, শাফি, মালিককে ভুলের ঊর্ধ্বে মনে করা হচ্ছে গুমরাহি, তেমনি আবু হানিফা, শাফি, মালিক, আহমদ বা কোন ইমাম, যারা প্রসিদ্ধ ইমাম, এরকম আহলুস সুন্নাহ ওয়াল জামাত, তাদের সমালোচনা করা হচ্ছে বেদাতীদের লক্ষণ। তাদের সমালোচনা করা হচ্ছে বেদাতীদের লক্ষণ। হ্যাঁ, আবু হানিফা রাহিমাহুল্লাহ সম্পর্কে পরস্পর বিরোধী মন্তব্য রয়েছে। তার যুগের উলামায়ে কেরামগণ যারা মন্তব্য করেছেন, হ্যাঁ, তারা চোখে দেখেছেন, শুনেছেন, তারা মন্তব্য করেছেন, তারা সে মন্তব্যের দায় দায়িত্ব তারা নেবেন। কিন্তু আমরা কেন নিজের আমল নামা খারাপ করব? আমরা তো কিছু জানি না, শুনে শুনে শুধু। হতে পারে যেটা তার সম্পর্কে নেগেটিভ, সেটাতে বাড়াবাড়ি হয়েছে, আবার যেটা তার প্রশংসা করতে গিয়ে করেছে সেটাও বাড়াবাড়ি করেছে। সুতরাং আমরা বাড়াবাড়ি প্রশংসাতে যেমন করব না, তেমনি যেসব কথাগুলি নেগেটিভ কথা রয়েছে যে কোন ইমাম সম্পর্কে, সেগুলিও নিয়ে আমরা বাড়াবাড়ি করব না। কারণ আমাদের কাছে এটা সুনিশ্চিত যে আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, তারা আইম্মাতুস সুন্নাহ ওয়াল জামাত, আহলে সুন্নাহ ওয়াল জামাতের ইমাম। তারা কোরআন সুন্নাহর অনুসারী ছিলেন, কিন্তু তারা কেউ ভুলের ঊর্ধ্বে ছিলেন না। জাযাকুমুল্লাহ। মধ্যম পন্থা অবলম্বন করবেন। আর এই 3 অক্ষর পড়ে আরবি বুঝে না আর বড় বড় আপনার মন্তব্য যারা করে, তাদের গুমরাহি থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন। আল্লাহ হেফাজত করুন। নিজের চরকায় তেল দিতে শিখুন, নিজের আমল নামা ভালো করুন, নিজের আমল নিয়ে আল্লাহর সামনে হাজির হইতে হবে। ওয়ালা তুসালুনা আম্মা কানু ইয়ামালুন। জিজ্ঞাসা একবারও আমাকে করবেন আল্লাহ যে আবু হানিফাকে চিনতে না, পরিচয় আছে লোকে না, এটাও জিজ্ঞেস করবেন। শাফি, মালিক, আহমদকে জানতাম কি জানতাম না, ওটাও আল্লাহ জিজ্ঞেস করবে না। আমাকে আপনাকে জিজ্ঞাসা করবে যে তুমি তোমার রবকে জানতে কিনা, তোমার নবীকে জানতে কিনা, তোমার নবীর অনুসারী ছিলে কিনা, তোমার দিন সম্পর্কে কতটা জ্ঞান ছিল, কতটা আমল ছিল। আল্লাহ জানো নিজের যেগুলো উপকারী সেগুলি বিষয়ে যত্নবান হওয়ার আমাদের সকলকে তৌফিক দান করে। জাযাকুমুল্লাহু খাইরান। তো উস্তাদ শেষ করে দেন আজকে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। তবে আপনাদের এই আধা ঘন্টার বেশি প্রশ্নের যে আপনার ধারাবাহিকতা, তাতে বুঝতে পারলাম যে রমজান সম্পর্কে এত গুরুত্বপূর্ণ মাসাইল রয়েছে, কিছুই জানার প্রয়োজন তেমন আমাদের ভাইদের দেখলাম না, বন্ধুদের দেখলাম না। ঠিক তেমনি জাকাত সম্পর্কে জানা উচিত ছিল, জাকাত সম্পর্কে কিছু জানার প্রয়োজন দেখলাম না। কিন্তু এদিক সেদিক প্রশ্ন, কোনোটা প্রয়োজনীয় নয়, এই ধরনের প্রশ্ন করতে দেখলাম। তো আল্লাহ রাব্বুল যেন আমাদেরকে আসলে সঠিক বিষয়গুলো অনুধাবনে তৌফিক দান করেন, এবং যেটা বেশি ইম্পর্টেন্ট সেটাকে বেশি গুরুত্ব দেওয়ার আল্লাহ তৌফিক দান করেন। সবসময় মনে রাখবেন যে আল আহাম ফাল মুহিম,
বেশি গুরুত্বপূর্ণ এখন আমার কাছে, বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে হচ্ছে এখন সিয়াম, এখন হচ্ছে তারাবি, এখন হচ্ছে এতেকাফ, এখন হচ্ছে সাদাকাতুল ফিতর, এখন হচ্ছে যাকাত, এখন হচ্ছে এই সময়ে লাইলাতুল কাদার। এই বিষয়গুলি সম্পর্কে জানতে হবে। তো সবই জানা আছে, কোনো কিছু জানার প্রয়োজন নেই নাকি? আমলি আমরা আসলে গুরুত্ব দিই না। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। এমন কিছু জিজ্ঞাসা করছেন যেগুলোর কোনো প্রয়োজন করেন না। কোথায় করোনায় দূরে 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 দাঁড়াবো, কে দাঁড়াবে, যারা দাঁড়াতে বলছে ঠিক না ভুল, এগুলো নিয়েই পড়ে আছেন 1.5 বছর 2 বছর ধরে। কেন? ফালতু কাজ। তো কথা হচ্ছে যে এমন কিছু প্রশ্ন করেন যেগুলি আপনার আকীদার ক্ষেত্রে কাজে আসবে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে কাজে আসবে। এই বর্তমান এখন যে প্রয়োজন, যে সময়টা দিয়ে আমরা অতিক্রম করছি, এই সময় যে প্রয়োজন, এইরকম ধরনের প্রশ্ন হওয়া উচিত। আল্লাহ যেন তৌফিক দান করেন এবং আমাদের ভুল ত্রুটি আল্লাহ যেন মাফ করেন। যেসব ভাই বোনেরা বিশেষ করে আজকে অংশ নিয়েছেন, আল্লাহ তাদের যেন জাযায়ে খায়ের দান করেন, আল্লাহ তাদের উত্তম বদলা দান করেন, আল্লাহ রাব্বুল তাদেরকে যেন সুস্থ রাখেন, আমাদের সকলকে আল্লাহ যেন সুস্থতার নিয়ামত দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতদিন আল্লাহ দুনিয়ায় রাখবেন হেফাজতে রাখেন, সুস্থতার সাথে রাখেন। আর যখন নেবেন আল্লাহ রাব্বুল ভালো অবস্থায় যেন নেন এবং আল্লাহ রাব্বুল আমাদেরকে নিজের জীবনটা নেক থেকে আরো বেশি নেক করার জন্য তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।